হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ইউটিউব ফ্যামিলি। তো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও হলো পার্টি মেকআপ লুক। মেকআপ যারা যারা শিখতে চাও তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো দেখো, ক্লিন করা হচ্ছে ফেসটা, চুনিয়ে মুখটা ক্লিন করতে হবে, তাই তো? আচ্ছা, দেখাও। ঠিক আছে, মুখটা ক্লিন করে নিক, তারপর নেক্সট পার্টে দেখা হচ্ছে। এবার এটা নিয়ে নিলাম ব্লেন্ডারটা। বিউটি ব্লেন্ডারটাকে জল দিয়ে ভিজিয়ে আনতে হবে, আর এটাকে জল দিয়ে ভেজালে ভালো মেকআপ বসে, সেজন্য ভেজানো হবে। আর যেটা কথা হচ্ছে যে এটা ভেজালে অনেক ফুলে ফেপে বড় হয়ে যায়, আয়তনটা তোমরাই দেখতে পারবে কত বড় হয়ে যাবে। এটা ভিজিয়ে নিয়ে আসার পর কতটা বড় হয়ে গেছে, এটা ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা অনেকটাই বড় হয়ে গেছে আর অনেকটা সফটও হয়ে গেছে। এবার এটা দিয়েই মেকআপটা করা হবে, দেখতে থাকো। আমি লাগিয়ে নিয়েছি, একটু জোরে বলো, কেউ শুনতে পাবে। এটা লাগিয়ে নিয়েছি, এরপর আমি প্রাইমার লাগাবো। ঠিক আছে, এই প্রাইমারটা খুব ভালো। জোরে বলো একটু, যাতে সবাই শুনতে পায়। কেউ তো শুনতে পাচ্ছে না তোমার গলার আওয়াজ। তুমি কি খাওয়া দাওয়া করো না নাকি গলার আওয়াজ নেই? ওই দিন তো রোগা। লাগিয়ে দিলাম প্রাইমারটা, ঠিক আছে। আপনি বলছি, এরপর আমি এই মেবলিনের এটা ফাউন্ডেশনটা ইউজ করব। জোরে বলে কি এরকম করে লাগিয়ে নেবে। কেউ ব্রাশ চাইলে ব্রাশে ইউজ করতে পারো, আমার হাতটাই কমফোর্টেবল লাগে, তো আমি হাতটাই ইউজ করি। ভালো করে ব্লেন্ড করে নেবে, না ব্লেন্ড করলে মেকআপ কোনোদিনই সেট হয় না। ভালো করে ব্লেন্ড করতে হবে, তাছাড়া মেকআপটা সেট হবে না। আর আমি কনসিলার অ্যাপ্লাই করব, দেখে নাও। যারা যারা মেকআপ করতে পছন্দ করে বাট মেকআপের কিছুই পারো না, এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে, আশা করি ভিডিওটা দেখবে। এরপর আমি এই আইব্রো এটা নিয়ে নেবো, মানে কিটটা। এটা খুবই ভালো, একটা খুবই সুন্দর। তো এই কালারটা আমি নেবো, ব্রাউন কালারটা। দেন আচ্ছা, আইব্রোটা ফিল হবে। মাগো তোর ক্যামেরা নিয়ে। ঠিক আছে, ওদিকটা একটু দেখাতে অসুবিধা হচ্ছে, যেহেতু ওই দিকটা আমার নয়, আমার এরিয়া এই দিকটা হলে আমি ভালো করে দেখিয়ে দেবো। তোমাকে কেমন লাগছে? আইব্রোটা ফিল করা হচ্ছে। ফিল না কি বলছিস? ফিল আপ ফিল ফর্ম ফিল আপ হচ্ছে কন্যাশ্রীর জন্য। মেকআপ করতে করতে বেশি হাসতে নেই। আজকে বাড়ি গিয়ে কাঁদবো। বা খুব সুন্দরভাবে ভুরুটা ফিল আপ করা হয়েছে। আসলে ভুরুটা সুন্দর, তাই বলে বেশি ভালো লাগছে। ভুরুটাকে একটু ঠিকঠাক সেট করছে, দেখে নাও। এটা ভুরুর চিরুনি, যেমন আমাদের চুলের চিরুনি থাকে, এটা ভুরুর চিরুনি। ঠান্ডাতে কথাও জড়িয়ে যাচ্ছে আমার। করবে খুবই ভালো। নামটা বলে দাও, কালার পেয়ে যাবে। নামটা বলে দাও, দেখে নেবে সবাই। মেকআপটাকে করে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ড্রেসের কালারটার সঙ্গে ম্যাচিং করে হবে তো? হ্যাঁ একদম। তো ড্রেস ঠিক হয়ে গেছে? লাগবেই। ড্রেসটাই এখনো ঠিক হয়নি আমার। তাহলে স্মোকি করে দাও নর্মালের জন্য।
মেকআপের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই আই মেকআপটা, যেটা সব থেকে সুন্দর আর সব থেকে কষ্টকর আমার মনে হয়। জানি না বাকিদের কি মতামত জানিও তোমরা কমেন্টে। অবশ্যই। আসলে আমাদের আয়নাটা এমন জায়গায় আছে না, মানে ভিডিও করার ঠিক প্লেস হচ্ছে না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবার কোন কালারটা দিয়ে করা হচ্ছে? ব্ল্যাক কালারটা দিয়ে, তাই তো? গ্রিন, হালকা ব্ল্যাক গ্রিন যেটা আছে। আচ্ছা, এই যে এই কালারটা দেওয়া হচ্ছে। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডিংটাই মেন। এসো এখানটা একটু ইয়েলো কালারের যে সেটটা আছে, মানে গোল্ডেন সিমারি যেটা আছে, গোল্ডেন সিমারিটা দিয়ে এখানটা জাস্ট একটু সিমার করে নেওয়া হলো। এই তো সিপুর কাছে আছি, যাচ্ছি দাঁড়া। এটা হাতে করলে বেশি ভালো হবে তুলির থেকে আমার মনে হয়। সব কিছুতেই তুলি দিয়েই ভালো হবে বা ব্রাশ দিয়েই ভালো হবে সেটা কোনো কথা নেই, অনেক কিছু হাত দিয়েও বেশি ভালো হয়, এটা নিজের ওপর ডিপেন্ড করে আর কি। খুব সুন্দর হয়েছে আই মেকআপটা, দেখি একটু ক্লোজ আসো। দেখতেই পাচ্ছ এখনো লাইনার মাস্ক। এই লাইনার লাগাবো না, আমি কাজল লাগাবো। এই ল্যাকমি আইকনিক কাজলটা নিয়েছি। ঠিক আছে, লাগাও। মেকআপ করার সময় আমার মতে ব্র্যান্ডেড জিনিসগুলো ইউজ করা ভালো, যেহেতু স্কিনের ব্যাপার, নয়তো প্রবলেম হতে পারে। তো এবার কিছু করার নেই, যার কাছে যেটা আছে ওটা দিয়েই কাজ চালিয়ে নেবে। দেখো কাজলটা কি হালকা বাইরে বের করে পড়া লাগাচ্ছে। হচ্ছে না শুধু লাইনে? বাইরে বের করা। ঠিক আছে, একটু মোটা করে কাজলটা পরে নিতে হবে। আর আমি মেবলিনের কি বলে না ওটা, ফেস পাউডারটা অ্যাপ্লাই করবো। ব্রাশ দিয়ে করলেই ভালো হয়। তোমার যেটা দিয়ে কমফোর্ট ফিল হচ্ছে তুমি ওটা দিয়েই করো না, সবার কাছে তো সব জিনিসটা নেই। কিন্তু ফেস পাউডারটা অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, না হলে মেকআপটা বসবেই না, সেটই হবে না। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ফুল না দেখে চলে যেও না, পুরোটাই দেখো। পুরো ভিডিও না দেখলে নিজেদের অনেক বড় ক্ষতি করে দেবে। পরে মেবলিনের ব্লাশটা আমি ইউজ করি, এটা সত্যি খুবই ভালো। যদি না পাও তাহলে যে কোনো একটা ব্রাশ ইউজ করলেও পারো। পিঙ্ক সেটটা দেখো, ব্লাশ করার সময় সবসময় এভাবে হাসতে হবে, খুব না হাসলে কিন্তু হবে না। যারা একদমই দাঁত বার করবে না, জাস্ট এমনি একটু স্মাইল হালকা করে দেবে, আর তাহলে এই যে ফোলা জায়গাটা আছে ওখানটাই ভালো করে ব্লাশ দিতে হবে। যত ব্লাশ দেবে তত বেশি সুন্দর লাগবে, তত তোমাদের গালগুলো টমেটোর মতো লাল লাল করবে। যাদের গাল ফোলা নেই ওদের গাল এমনিতেই ফুলে যাবে ব্লাশারটা লাগালে। মেবলিনেরই হাইলাইটার ইউজ করছি আমি। পাউডার হাইলাইটার, তাই তো? না, পাউডার না, এটাই না, কিন্তু হাইলাইটার। মেবলিন একটাই হাইলাইটার পাওয়া যায়, এটারই। এটা পাউডারই, লিকুইড নয়। আচ্ছা, পাউডার টাইপসের পাওয়া যায়, তো আমি কোটোতেই ওটা ভেবেছি। ঠিক আছে। আচ্ছা, কীভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও, কোথায় কোথায় করবে ফার্স্টে। হ্যাঁ, এই যে জায়গাটায় হাসার ব্লাশ দিলে তার ওপরটাই অ্যাপ্লাই করতে হবে। ভালো করে তোমরা অ্যাপ্লাই করবে আর ব্লেন্ড করবে অবশ্যই, তাহলেই চকচক করবে, একদম মনে হবে তোমাদের গালের মধ্যে সোনা উঠেছে। সোনার খনি। যত হাসবে তত বেশি চকচক করবে। বন্ধ কর। এরপর আমি মাস্কারাটা লাগাবো। আমি মাস্কারাটা খুব ভালো, ফার্স্ট টাইম আমি ইউজ করছি, এটা খুব ভালো। বাট তাছাড়া আমি মেবলিনেরই লাগাই। একদম এই দিকটা চলে এসো না। এটা খুবই ভালো মাস্কারা। মাস্কারা খুব সাবধানে ইউজ করবে, খুব কনফিডেন্সের সঙ্গে। আমি অনেকবার লাগাতে গিয়ে আমি নিচে লাগিয়ে ফেলেছিলাম, সেই জন্যই আমি বারবার করে বলছি খুব সাবধানে লাগাবে তোমরা। মাস্কারা দেবে তাহলে তোমাদের ল্যাসগুলো খুব বড় বড় লাগবে, ভালো লাগবে, আর ফলস লাগানোর প্রয়োজন পড়বে না।
একটা অ্যাপ্লাই করছি। আচ্ছা, করে নাও। লিপ লাইনার লাগবে না? না, লিপস্টিক পরার টেকনিকটা দেখে নাও। লিপস্টিক পরলে সবসময় এরকম করে পরবে, যাতে কাটিংটা বোঝা যায়, নাহলে কিন্তু একদমই ভালো লাগবে না তোমাদেরকে। তো সেলফ মেকআপ কমপ্লিট। দেখো এটা হলো ফাইনাল লুক, কত সুন্দর লাগছে, একদম সিম্পল একটা লুক আর কত সুন্দর লাগছে। দেখো আই মেকআপটা জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।